আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম 201 গম্বুজ মসজিদে কিভাবে যেতে হবে, কোথা থেকে যেতে পারবেন, কত টাকা ভাড়া লাগবে এবং মসজিদের সৌন্দর্য। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আমরা সেখানে গিয়ে কি খেয়েছিলাম এবং কত টাকা দাম পড়বে এবং বিস্তারিত সব আজকে বলবো এই ভিডিওতে। তো ছোট্ট একটা ভিডিও, আশা করি সবাই সাথেই থাকবেন। তো আমরা সকালে কিন্তু কালামপুর থেকে নাস্তা করে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর সারাদিন আর খাওয়া দাওয়া হয় নাই। আর আমরা মনে করেছিলাম যেহেতু একটা পর্যটন এলাকা, হয়তোবা ভালো কোনো রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ থাকবে, সেখানে গিয়ে দুপুরের লাঞ্চ করে নেব। কিন্তু আমরা গিয়ে দেখলাম গোপালপুর বা আশেপাশের এলাকায় কোনো ভালো হোটেল বা রেস্টুরেন্ট নাই। তো 201 গম্বুজ মসজিদের আশেপাশে যে সমস্ত হোটেল বা রেস্টুরেন্ট আছে, সেইখানকার খাবারের পরিবেশ আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তাই তো আমি সেখান থেকে না খেয়ে সোজা চলে এলাম গোপালপুর বাস স্ট্যান্ডে। আর এই যে দেখছেন আমরা যে হোটেলে খেতে বসেছি, এইটা হলো গোপালপুর বাস স্ট্যান্ডের একটি রেস্টুরেন্ট। যা হোক, আমরা দুপুরে লাঞ্চ করেছি হচ্ছে বিকাল 4টায়। বিভিন্ন হোটেল ঘুরে আমরা দেখেছি কোনো হোটেলে তেমন কোনো খাবারের আয়োজন নেই। তো আমরা এই হোটেলে এসে পেয়েছিলাম মুরগি গোস্ত এবং মাছ, গুঁড়ো ছোট মাছ এবং ভর্তা ভাজি। তো আমরা এই ডিশ নাস্তা সেরে নিলাম। তো এইখানকার হোটেলের যে খাবারের যে কোয়ালিটি, সেটা জব্বার বলে দিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন মাংসের সাইজ, প্রতি প্লেট মাংস 80 টাকা প্লেট করে আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে। তো যেটা সচরাচর আমরা 70 টাকা বা 80 টাকা করেই খাই। এখানকার মাংসের যে রান্নাটা হয়েছে সেটা কিন্তু বেশ ভালোই বলা যায়। তো আমরা খাচ্ছিলাম আর আলোচনা করছিলাম যে এই হোটেলের রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করার পরে ভাবছিলাম কিছু মিষ্টি জাতীয় খেলে হয়তো ভালো হতো। তাই তো গেলাম এই বাজারের একটি মিষ্টির দোকানে। তো এইখানকার দইগুলো কিন্তু দেখতে অনেক সুন্দরই ছিল এবং হয়তোবা খেতে অনেক ভালো লাগবে। শুধুমাত্র আমি দাম দর করে আসলাম, পার কেজি দই এখানে 160 টাকা কেজি ধরে বিক্রি হয়। তো আমি মিষ্টির দোকানদারকে জিজ্ঞাসা করলাম এখানে কি আলো কোনো ভালো মিষ্টির দোকান আছে কিনা। তিনি বললেন এই বাজারে এই দোকান ছাড়া আর কোনো ভালো মিষ্টির দোকান হয়তো বা নাই। তো আমি এইখানকার মিষ্টি চেক করে দেখছিলাম হয়তোবা আমাদের এলাকার যে মিষ্টির চেয়ে তো ভালো কিনা। তো খেয়ে যেটা বুঝলাম যে আসলেই এখানকার মিষ্টি কিন্তু আমাদের এলাকার চেয়েতেও একটু মোটামুটি ভালো। মিষ্টি টাঙ্গাইল হলে কিন্তু ওখানে যেরকম এনে একরকম, কিন্তু মানে একটু ভালো দোকানে গেলে একটু ভালো পাবে, ভালো দোকান দেখতে থাকুন বন্ধুরা। এরপর আমরা দুই টেস্ট করব, দুই জায়গা ভালো দেখি তারপরে ওটা খাওয়া করো লাল লেখা এবার জব্বারে কিছু বলার পাল্লা। মিষ্টি তোমার কেমন লাগছে? তোমার কাছে কেমন মনে হয়? জব্বারও ঠিক একই কথা বলছিল, এখানকার মিষ্টি আর আমাদের ঢাকার মিষ্টি বা আমাদের আশেপাশের মিষ্টি একই রকম। পার পিস মিষ্টি কিন্তু 20 টাকা নিয়েছিল। তো ভালো থাকবেন বন্ধুরা, পরবর্তীতে দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন বাকি।